পাচ্ছেন এসপি মিউজিক সার্জেন প্রোডাকশন। এসপি মিউজিক সার্জেন প্রোডাকশন এখানে কিন্তু দেখুন সব বক্সগুলো রেডি করা হতো, দেখতে পাচ্ছেন সব বক্স কিন্তু রেডি হয়ে গেছে, বাট ওয়েদার খুব খারাপ যার জন্য বাইরে টেস্টিং করা সম্ভব নয়। অনলি খুব সামান্য একটু জায়গা রয়েছে, দেখুন গেটটা, এই গেটটার মধ্যে কিন্তু করতে হচ্ছে। তো এখানে বেশি না হাইট করা যাবে না বেশি সাইডে বক্স দেওয়া যাবে, ঠিক আছে। কারণ 3টে করে 6 লাইন থাকতো, 318 পিস বক্স কিন্তু রেডি করে বাজানো হতো। আর এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছেন না, এই র্যাকগুলোর কিন্তু টুইটার লাগানো আছে, আর এই র্যাকের ওপরে কিন্তু নেট আছে। তো নেটগুলো আঁটা হচ্ছে না, আমরা বাড়ি নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে কিন্তু নেটগুলো এঁটে দেওয়া হবে, ঠিক আছে। তো জাস্ট বললাম দাদাকে যে অন্তত কয়েকটা বক্স তো টেস্টিং করো, কারণ আমরা টেস্টিংয়ের ভিডিওটা করবো বলে এসেছিলাম অনেক আশা করে। তো বন্ধুরা টেস্টিং কিন্তু হচ্ছে, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2, 4, 6টা কিন্তু 218 ডিজে সার্জেন প্রোডাকশন কর্তৃক তৈরি করা হয়েছে, এবং তিনি কিন্তু এখন রেডি করে দিচ্ছেন সার্জেনদা। এবং দেখতে পাচ্ছেন MT1601 দিয়ে কিন্তু বাজানো হবে। তো 6টা বক্স রয়েছে, খুব সহজ কানেকশান, এক একটা মেশিনে 2টো করে, অর্থাৎ 3টে অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন। তো দেখুন এখানে 3টে কিন্তু MT1601 অ্যাম্প্লিফায়ার দেওয়া হচ্ছে। তো 3টে অ্যাম্প্লিফায়ারে কিন্তু এক একটা চ্যানেলে একটা করে বক্স, ঠিক আছে, অর্থাৎ 3টে অ্যাম্প্লিফায়ারে কিন্তু 2টো করে, অর্থাৎ 3 দুগুণে 6টা বক্সের জন্য 3টে অ্যাম্প্লিফায়ার দেওয়া হয়েছে। আর তার সাথে টুইটার বাজানোর জন্য, অর্থাৎ ওপরে আরেকটা দেওয়া হবে, একটা টুইটার দেওয়া রয়েছে। তো এগুলোর ভেতরে কিন্তু কোনো ইউনিট নেই বন্ধুরা, ঠিক আছে। এই হাইসগুলো যে ওপরে আছে না, এগুলোতে সব কিন্তু টুইটার দেওয়া রয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও ইন ডিটেলসে বুঝতে পারবেন। একদম দেখুন হাইসগুলো কিন্তু খুব ছোট ছোট, মানে একটা করে হাইসে 2টো করে ভাগ রয়েছে। দেখুন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস। তো পাশে আরও একটা দেওয়া হচ্ছে, দেখি আনা হচ্ছে নাকি, হয়ে গেল, আচ্ছা আনতে গিয়েছে। তো যাই হোক এইখানে কিন্তু রেডি করা হয়েছে। আর ওই যে আরেকটা আসছে, দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই, ফুল সেটিংটা রেডি হয়ে যাক। আর এই দুটোতে টোটাল বাস একদম আপনারা দেখেছেন, সেই ভাইয়েরা কিন্তু ভীষণই ভালো। আমি সবার সাথে কথা বলেছি আজকে, সবার সাথে পরিচয় করেছি, খুব ভালো লেগেছে আমার। তো বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা পরিষ্কার বুঝতে পারে, ঠিক আছে। তো যাই হোক এবারে দেখুন টোটাল কটা তাহলে টুইটার হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 10টা, 10 দুগুণে 20টা, অর্থাৎ এই যে 6টা বক্স দেখছেন এর সাথে কিন্তু কোনো রকমের ইউনিট নেই, একদম 20 পিস টুইটার দিয়ে দেওয়া হয়েছে। এবং এই টুইটারগুলো বাজানোর জন্য কিন্তু রাখা হয়েছে একটা অ্যাম্প্লিফায়ার, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, টুইটার বাজানোর জন্য একটা আউজা 1000 মেশিন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আউজা 1000-এর মেশিন, এটা দিয়ে কিন্তু টুইটার বাজানো হবে। তার সাথে DA20 স্প্লিটারের জন্য ইউজ করা হচ্ছে। আর ইয়ামার কিন্তু একটা মিক্সার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 2, 4, 6, 7 চ্যানেল একটা মিক্সার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ইয়াম্মা। তো তাদের কিন্তু এখানে কোনো প্রেসার বোর্ড নেই, কারণ প্রেসার বোর্ড তো এনারা ইউজ করে না, আমাদের ওখানে মেদিনীপুরে প্রেসার বোর্ডগুলো চলে। তো দাদা যেটা বলেছেন যে এই সেটআপে কিন্তু প্রেসার বোর্ড ইউজ করার প্রয়োজন নেই, অনলি মিক্সার থাকবে, মিক্সার দিয়েই কিন্তু খুব ভালো বাজবে। তো এর সাথে আমাদের প্রসেনদা কিন্তু এনেছে একটা ইকুয়ালাইজার। তো সেই ইকুয়ালাইজারটা আমাদের এক সার্জের মেম্বার ভাই, সে কিন্তু ভালো করে বেঁধে দিচ্ছে। কি আবার বেসটাকে তো একদম সুন্দর হাই করে বেঁধে দিচ্ছে গো, বিরাট বেস হবে নাকি গো? না বেস ज़्यादा হবে না। ঠিক আছে হামিং চালাবে নাকি একটা? হামিং একদম চলবে সব চলবে তো, সেই না এখানে হবে না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু হামিং চালানোর জন্য এই সেটআপটা বানাইনি, বুঝতে পেরেছো। আমরা অনলি ইডিএম রিমিক্সের জন্য কিন্তু সেটআপ বানিয়েছি। ইডিএম রিমিক্স ভালো চলবে তো? একদম চলবে, ভালো চলবে। ঠিক আছে, আমাদের এই সেটআপটা কিন্তু নট হামিং, কারণ দেখো হামিংয়ের জন্য আমাদের আলাদা সেটআপ রাখা আছে, পপ আছে, ঢোল আছে, ঠিক আছে। তো যদি হামিংয়ের প্রয়োজন হয় এসপি মিউজিকের কিন্তু পপ বেস আলাদা করে রাখা আছে, ঠিক আছে, সেটা হামিং ভাড়া খাটবে। আর এই যে সেটআপটা হচ্ছে ডিএ সার্জেন, এটা কিন্তু অনলি ইডিএম বাজবে, এখানে কোনো আদার্স গান বাজবে না, সেইভাবেই কিন্তু সেটআপ তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন 231 দিয়ে একটু সেটিং করা হয়েছে, আর এর সাথে 3টে সার্জেনদার অ্যাম্প্লিফায়ার দিয়ে টেস্টিং করা হচ্ছে। তো আমরা অবশ্যই পরবর্তীকালে ভিডিওটার জন্য অপেক্ষা করব যে এসপি মিউজিক
আমি এখন বলছি না, আমি জানি, বাট আমি পরবর্তী যখন টেস্টিং হবে তখন ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো যে এসপি মিউজিক কি অ্যাম্পলিফায়ার দিয়ে এই নতুন সেটআপটাকে বাজায়। ঠিক আছে, অবশ্যই ইন ডিটেলস আমি আমার চ্যানেলে অবশ্যই আপনাদেরকে দেবো, টোটালটাই আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক 231 কিন্তু সেটিং হয়ে গেল। আর কানেকশনটা একটুখানি আপনাদেরকে বলে দিচ্ছি আমি। দেখুন একটুখানি কানেকশনটা বলে দিই। এখানে মিক্সার থেকে দেখতে পাচ্ছেন স্টিরিও আউট, ঠিক আছে, স্টিরিও আউট থেকে এখানে দুটো আউটপুট নেওয়া হয়েছে এবং একটা আউটপুট সোজা গিয়ে চলে এসেছে কিন্তু আউজা হাজারে, ঠিক আছে। আর একটা আউট নিয়ে সোজা দেওয়া হয়েছে ইকুয়ালাইজারে, ইকুয়ালাইজার থেকে কিন্তু ইনপুটে দেওয়া রয়েছে। ইকুয়ালাইজার থেকে যে আউটপুটটা আছে সেটা গিয়ে এসেছে DA20 ইনপুটে এবং DA20 থেকে কিন্তু ভায়া হয়ে 3টে অ্যাম্পলিফায়ারে আউটপুট দেওয়া হয়েছে। ওকে, তো এই হচ্ছে সেটিং। তো যাই হোক টোটাল সেটআপটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু পরে গাড়িয়ে করে যাবে। আর এখানে কিন্তু কমপ্লিটলি দেখছেন তারের কানেকশনগুলো রেডি করা হচ্ছে। তো সার্জেনদার যারা মেম্বার আছেন তারা কিন্তু রেডি করছে। তো চলুন বন্ধুরা এবারে দেখে নিই যে সার্জেন সেটআপ কীভাবে বাজছে। তো গোডাউনের ওই দিকটাই ছিল কিন্তু আমাদের ক্যাবিনেটগুলো এই দেওয়ালটাই ছিল। আর এই দেওয়ালটাতে কিন্তু এখনও অনেকগুলো বক্স আছে। দেখুন যেমন ডিজে সার্জেনের গোডাউনে দেখুন এইগুলো হচ্ছে 3 ফ্রন্ট লোডেড 3 বক্স, অর্থাৎ 3টে করে 15 ইঞ্চি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে 3-15, ঠিক আছে, 3টে করে 15 ইঞ্চি বক্স। আর আমাদের যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে 2-18, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ভিডিও বানাচ্ছে কারণ আচ্ছা এই দিকে হচ্ছে রাখা আছে সমস্ত র্যাকগুলো। তো এই র্যাকগুলোতে কিন্তু হাইস পড়ানো হয়। তো হাইস পড়ানোর জন্য কিন্তু এর লুকিংটা আলাদা হয়ে যায় এবং হাইস পড়ানোর পর কিন্তু নেট দেওয়া হয়। যেমন আজকে এসপি মিউজিকের হাইস পড়ানো হবে, এখান থেকে টুইটার লাগানো হবে, সব কিছু লাগানো হবে। তারপর এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন এসপি মিউজিক লেখা আছে, তো এই নেটগুলো কিন্তু হাইসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপর লুকিংটা কিন্তু অনেকটাই বেটার লাগবে, কারণ খালি যদি হাইসগুলো দেখা যায় যেমন ওই দিকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, খালি হাইসগুলো দেখা গেলে অতটা বেস্ট লাগবে না। আর লেখাটা কিন্তু মেন যে বক্সের নেটগুলো সেই বক্সের নেটে কিন্তু লেখা আছে ডিজে সার্জেন। তো এই দাদারাও কাজ করছেন, ভালো আছেন দাদারা? ঠিক আছে। তো ওই দাদারাও কাজ করছে দেখতে পাচ্ছেন, স্ক্রু আঁটা চলছে, ঠিক আছে, দাদারা এখানেই কাজ করেন। আর এদিকটা টোটাল বক্সের কাজ হয়, ফিটিং হয়, এখানে কমপ্লিট করা হয়। আর ওই যে পেছনটা ওই রুমটাতে ওখানে কিন্তু কালার করা হয়। আর তার পেছনে কিন্তু মেন ক্যাবিনেট সেন্টার যেখানে কিন্তু বক্সগুলোকে তৈরি করা হয়। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন ডিজে সার্জেনের সেটআপ কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আর এরপর আপনাদেরকে কিন্তু